মেহেন্দি ভিতরে ভিতরে ট্যাক্টর বসাইছিলাম, গরম হতে থাকবে ওটা। তারপরে ভিতরে মুরগি দিয়ে দিলাম, ভিতরে 6 পিস 3টা মুরগি ভালো করে ধুইয়া লেবু মুড় দিয়া তার ভিতরে দাঁড়িয়ে গরম হতে থাকবো। তারপরে পরিষ্কার করে দেই, তারপরে এখানেগুলা সব ময়লা পরিষ্কার করে দিই, যাতে পরিষ্কার করে ভালো হয়। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব। তারপরে ভিতরে দিলাম রসুন আর পেঁয়াজ, তারপরে ভিতরে দিলাম আস্তা বাড়া, তারপরে ডাইকা ধুয়ে দেই 40 মিনিটের লিয়া। এইভাবে আছে না 40 মিনিট, ঠিক আছে, টাইম দেওয়া 40 মিনিট বলকার লাগবো, সিদ্ধ করা লাগবো মুরগিটারে। তারপরে আবার হাঁসুয়া তো চুলার জ্বালাইলাম, জ্বালানোর পরে দিলাম একটু গরম, তারপরে হালকা পরিমাণে একটু জল দিয়ে দিলাম ভিতরে। জলটা শুকায় হওয়ার পরে একটা নাড়া দিয়ে দিই, আমি কাভারের উপর একটু কাকুঘর দিয়ে মিটে করে তেল দিয়ে দিচ্ছি ভিতরে আগেই। তারপরে একটু দিয়ে দিলাম ব্ল্যাক পেপার ভিতরে, তারপরে একটা নাড়া দিই। কাকু দিয়ে দেবে 1 মিনিট, তারপরে এলাচের ফাটিয়ে 10 মিনিট ফাটিয়ে হালকা করে দিলাম, দেওয়ার পর মিক্স করে ভালো করে শেষ হয়ে গেছে। মাছ বন্ধ করে দিই, প্রথম চুলে জ্বালানোর পরে দাগ খুব বানাম তো, তার জন্য পাতিলটা দিয়ে দিলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তারপরে কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম ভিতরে, তারপর কিছু পরিমাণ রসুন দিয়ে দিলাম আইডিয়া করে তারপর টমেটো দিয়ে দিলাম 3টা ভিতরে, তারপরে একটু মিক্স করে দিই, ম্যাশ করে যাবে না, তারপরে এভাবে কতক্ষণ কিছু পরিমাণে লবণ দিয়ে দিলাম, হালকা একটু চিনিও দিয়ে দিলাম টেস্ট আইবার জন্য, হালকা একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম মিডিয়াম। তারপর একটু নাড়া দিয়ে ভিতরে জল ঢেলে দিই, মোটামুটি আইডিয়া হবে, বেশি না। এটা 2 মিনিট 3 মিনিট সিদ্ধ করবো, দাগ পোষ হয়ে গেছে গা, গাছ বন্ধ করে দিচ্ছিল। 40 মিনিটে বেশি সিদ্ধ করার পরে করলাম, খোলার পরে আবার রাখলাম, বন্ধ করে দিলাম চুলা। কি কই উঠাইলাম মুরগি হওয়ার পরে কিন্তু সুন্দর করে কালার করলাম, ফুড কালার। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। 40 থেকে 45-50 মিনিট চেক করা লাগে, থাকতে বলছে না, ঠিক আছে। আজকে পাঠাইতেছি মেহেন্দি, এক জায়গা ভরাই রাখলাম, তারপরে এটা ভরালাই একটা, তারপরে ফ্রেম দিয়ে রাখি কালার করুন তো, তারপর রং দিয়ে দিলাম উপর দেওয়া। আশা করি ভিডিওটা ভালো লাগবে। এলাচের ফাটিয়ে 10 মিনিট ফাটিয়ে মিক্স করে তারপর উপর দিয়ে শিখে সুন্দর করে, তারপরে ফ্রেমের ভিতরে ঢুকাই দিয়ে দিই 15 মিনিটে লেগে। এটা মাঠে থাকলে গরম বাস 15 মিনিট বা 10 মিনিট হয়ে যাবো। তারপরে আবার জ্বালাই না, জ্বালানোর পর একটা বছর দিয়ে দিলাম, পানি হলে চাল বানাম। তারপর হালকা একটু তেল দিয়ে দিলাম ভিতরে, অল্প করে পেঁয়াজ দিয়ে দিলাম,
চলবো আর দিন না। তারপরে আবার একটু নাড়ালে দিই, এটা ভালো হয়ে যায়। রসুন দিয়ে দিবি এটার ভিতরে। তারপরে 1 চামচ দিয়ে দিলাম। দেওয়ার পরে 3টা চিকেন স্টক আর 1 চামচ জিরার ফাঁকি আর 1 বাহারা দিয়ে দিলাম ভিতরে। তারপরে এটা ভালো করে মিক্স করো, এটা ভালো করো মশলা। আবার একটু নাড়াতে দেই, নাড়লে থাকবে মশলাটা টাকা খানা বানাবো থাকবে। চিকেন স্টকটা ভালো করে নাড়াতে পরে জলটা নিয়ে আসি, জলটা ডাইলে দিই। তারপরে চাটনি দিয়ে দিলাম ভিতরে। জিজাস আর মুরগির জলটা ডাইলে দিলাম। আইডিয়া নাড়াতে দিই, এটা একটু সিদ্ধ করে 10 মিনিটের মতন উবাইতে থাকুক। জলটা একটু গরম হতে ভাই বন্ধ করে দিলাম। তো অতি প্রথম খুললাম, খোলার পরে দেখি লবণটা থাকবো না আর থাকবো না। লবণ ঠিক আছে, ম্যাগি মশলা লবণই ঠিক আছে। তারপরে ভিতরে দিলাম চাইল দিয়ে, ধোয়া চাইল আগে থাকতে আধা ঘন্টা আগে ভিজে রাখছিলাম। এই চাইলটা লবণ 1 কচরা 2 চেক করবো। তারপরে একটা নাড়া লাগবো না, গরম হইতে থাক, কতক্ষণ সিদ্ধ হইতে থাক, মানে লাগবে না জল। জলটা আছে না হালকা পরিমাণে একটু বেশি, একটু কমাই দিই। মনে দিয়ে দিতে থাক, খুব কম হইলে ঠিক হবে। ওইটা লাগলাম একটু চাটনি দেওয়া, চাটনি ব্যবহার দিয়ে দেওয়া, বাস ঠিক আছে। জল চাটনি রাখলে আলাই হাড়িটা আছে না ভিতরে, দিলাম এই জায়গা দিলাম, দেখাবো হয়ে একটু গরম হয়ে যাবে। তারপরে এক সাইডে হাঁসু বানাইছিলাম আগে, হাঁসুটা এক সাইডে খুলে দিলাম। তারপরে মুরগি করলাম, একটা বেশ সুন্দর করে সাজাই দিই চারিদিকে। ভালো লাগবো, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন। তেল দিয়ে আমরা বহাই দিলাম। आधी मुझ